হলি রেসিপি। আসসালামু আলাইকুম। আজকে আমি বিশ্বনবী, যার জন্য বিশ্বজগৎ সৃষ্টি, সে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই পছন্দের দুইটি পানীয় রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমার নবীর এই দুইটি পানীয় খুবই পছন্দ করতেন। তাহলে চলুন আমরা দেখে নেই। প্রথমে আমি এখানে খেজুরের পানীয় তৈরি করব, সেজন্য এখানে খেজুর নিয়েছি। 10-12টা খেজুর রয়েছে। খেজুরগুলো নরম রয়েছে আর এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে ভিতরে যে বীজ রয়েছে সেটা বের করে নেব। চেষ্টা করবেন যে খেজুরটা নরম বেশি সেগুলো নেওয়ার জন্য, সেটাতে এই পানীয় বেশি ভালো হয়। আর একটা একটা করে আমি সব বীজগুলো বের করে নিচ্ছি। এই তো আমার সবগুলো বের করা হয়েছে, দেখতেই পাচ্ছেন সবগুলো আমি বের করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে খেজুরগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পাত্র ভরে পানি। আপনারা যতটুকু তৈরি করবেন সেই পরিমাণে পানি এবং খেজুর দিতে হবে। আমি এবার প্লাস্টিক রাব দিয়ে ভালোভাবে রাব করে দিচ্ছি। এটাকে আমরা 15 থেকে 20 ঘন্টার মতো এখন রেখে দিব। আপনারা চাইলে সন্ধ্যাবেলা তৈরি করবেন, সারা রাতের জন্য রেস্টে রেখে দিবেন। এই তো 20 ঘন্টা পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর খেজুরগুলো কিন্তু বেশ নরম হয়েছে সারা রাত রাখার কারণে। এখন এটাকে আমরা ছেঁকে নেব। একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। এবার আমি আর একটা পাত্রে ঢেলে নিলাম। এই তো খুব সহজে তৈরি হয়ে গেল একটা পানীয়। এই পানীয় কিন্তু আমার নবী খুবই পছন্দ করতেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এটা কিন্তু মিষ্টি না, মিষ্টি হবে না, কিন্তু এটা শরীরের জন্য অনেক উপকারী। একবার হলেও তৈরি করে খাবেন, দেখবেন কিরকম লাগে। আর যদি আপনাদের একটু মিষ্টি প্রয়োজন তাহলে একটু চিনি মিশিয়ে নিতে পারেন। পরের রেসিপিতে চলে আসলাম। এখানে আমি কিশমিশ নিয়েছি, কিশমিশের আমি তৈরি করে দেখাবো। কিশমিশটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা যে কোনো কিশমিশ নিতে পারেন, আমি ঠিক এরকম নিয়েছি। এবার কিশমিশগুলো আমি একটু হাত দিয়ে মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এই কিশমিশের ভিতরে কিন্তু কোনো বীজ নাই, এমনিতে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এভাবে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো ছিঁড়ে নিয়েছি। খেজুরের পানির মতো একই রকম ভাবে আমি দিয়ে দিচ্ছি। এটাকেও আমি পানি দিয়ে ভরে দেব আর 20 ঘন্টার জন্য রেখে দেব। এটাকেও আমি রাব করে দিচ্ছি। তাহলে 20 ঘন্টা পর ফিরে আসছি। এই তো 20 ঘন্টা পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন কিশমিশের পানির কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর খুব সুন্দর একটা হলুদ কালারের টাইপের হয়েছে। কিশমিশের গায়ের রঙের কালার কিন্তু পুরোটাই উঠে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আশা করি। খেজুরের পানি যেরকম ছেঁকে নিলাম ঠিক সেই রকম ভাবে এটাকেও ছেঁকে নেব। এরই মধ্যে দুইটা আমার পানীয় রেডি হয়ে গেল খুব সহজে। আশা করি আপনাদের দুটোই খুব ভালো লেগেছে। এটা স্বাদ যদিও আপনাদের ভালো না লাগতে পারে, মিষ্টি যেহেতু না, কিন্তু এটা শরীরের জন্য অনেক উপকারী। আশা করি একবার হলেও তৈরি করবেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।